দর্শক, ৮ ইসলামী দলের যে সমাবেশে কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। এখন কিন্তু এই মঞ্চে আসলে বক্তব্য চলছে। এই বক্তব্য ঘিরে আসলে নতুন বার্তা কি দিচ্ছে সে বিষয়ে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন জামায়াতের আমির এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং তাকে ঘিরে আসলে অন্যান্য নেতারা উঠে দাঁড়িয়ে আসলে এক হাত উঁচু করে আসলে তারা কি বার্তা দিচ্ছেন। এছাড়া এই বক্তব্য কিন্তু চলছে, বক্তব্যে আপনারা শুনছেন ইসলামী দলগুলো নেতারা বক্তব্য দিচ্ছে। আজকে বিশাল সমাবেশে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মুহতারাম আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি, অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তিমূলক সহ 5 দফা গণদাবিতে আজকের ঐতিহাসিক পল্টন মোড়ে এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি বাংলাদেশের মুসলিম উম্মার ঐক্যের অন্যতম রাহবার পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির, আজকে মঞ্চে বরিষ্ঠ এই জনসমুদ্রের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির মজলুম জননেতা ডক্টর শফিকুর রহমান, আজকের এই জনসমুদ্রের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশের বরেণ্য আলেম দ্বীন, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির আল্লামা মামুনুল হক আজকের এই 54 বছর পর ঐতিহাসিক পল্টন মোড়ে এই বিশাল যে মহাসমাবেশ, এটা আগামী দিনের রাজনীতির একটি মাইল ফলক হয়ে থাকবে। এটি মুসলিম উম্মার ঐক্য, দেশপ্রেমিক মানুষের জাতীয় ঐক্য। একটা কথার জন্য আজকে জাতীয় অপেক্ষা করছে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য। সরকারের গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন প্রায় 9 মাস চেষ্টা করে সাংবিধানিক, রাজনৈতিক, প্রশাসনিক, বিচার বিভাগীয় নানান সংস্কারের মধ্য দিয়ে আমরা যখন প্রায় একমত হয়েছি আগামী 26 ফেব্রুয়ারির নির্বাচনের জন্য, তখন একটি মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রের সূত্র ধরেও আজকে দিল্লির ষড়যন্ত্রে আগামী 13 তারিখে শাটডাউনের নামে নতুন নাশকতার পরিকল্পনা করা হচ্ছে।
এই সুযোগ বন্ধ করে আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই, যারা দাবি করছেন একদিনে গণভোটার জাতীয় নির্বাচন হবে, আমরা বাংলাদেশের সকল সংবিধান বিশেষজ্ঞ একমত, জুলাই জাতীয় সনদে যেসব সংস্কারগুলো একমত হয়েছে 48টি বিষয়ে সংবিধানের অনেক সংস্কার হয়েছে। দলের প্রধান সরকারের প্রধান এক থাকবে না, সাংবিধানিক পদগুলোতে পৃথক অ্যাপয়েন্টিং অথরিটি হবে, বিতর্ক বিশিষ্ট পার্লামেন্ট সহ যা যা সংশোধন হয়েছে গণভোটে তা যদি আইনি ভিত্তি না হয় তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে? এই সরকারকে হাইকোর্টের আর্টিকেল 106 এর মধ্য দিয়ে রেফারেন্স সহকারে সরকারের বৈধতার কথা অনেকে বলেছেন, কিন্তু বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞরাও 106 সম্পর্কে আইনের বিতর্ক সৃষ্টি করেছে। ফলে একমাত্র গণভোটের মধ্য দিয়ে জাতির আকাঙ্ক্ষা পূরণের যত সংস্কার হয়েছে তার আইনি ভিত্তি দেওয়া সম্ভব। তা না হলে জাতীয় নির্বাচনের বৈধতা এই সংস্কার কখনো পূরণ হবে না। আমাদের 5 দফায় এই মানবতা বিরোধী অপরাধী খুনিদের যে বিচারের জন্য আমরা দাবি করেছিলাম, আমরা ধন্যবাদ জানাচ্ছি ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। যখন এই নভেম্বরে কিছু অপরাধীদের যখন রায়ের সম্ভাবনা, তখনই ফ্যাসিস্টরা বাংলাদেশ জুড়ে ককটেল গাড়িতে আগুন দিয়ে নাশকতার ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই সরকারকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমরা শুনছি ঢাকার হোটেলে হোটেলে সন্ত্রাসী অবস্থান নিয়েছে। আমরা অভিযান চালিয়ে ফ্যাসিস্টদের থেকে গ্রেফতার করুন এবং অবিলম্বে আপনারা জুলাই সনদের আইনের ভিত্তির জন্য আগেই গণভোট দিন, তারপর ফেব্রুয়ারিতে এই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন। জাতি সরকারকে সহযোগিতা করবে। আজকে জাতীয় নেতৃবৃন্দ আগামী দিনের পথযাত্রার নির্দেশনা দেবেন আপনাদের সকলকে। আর দলের ঐতিহাসিক প্রথম জাতীয় নেতৃবৃন্দ জাতির সামনে হাজির হয়েছেন, আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই। এই ঐক্যের মধ্য দিয়ে একটি নতুন মানবিক বাংলাদেশ বিনির্মাণে এই জাতি এগিয়ে যাবে, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।